একটা দেশ যার সমুদ্র সীমা তার নিজের স্থলভাগের চাইতেও অনেক বড়, অথচ এতদিন আমরা সেই বিশাল সম্পদকে প্রায় ভুলেই ছিলাম। কিন্তু হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার এক জায়ান্ট কোম্পানি ঘোষণা দিল বঙ্গোপসাগরে তারা ঢালবে প্রায় 100 কোটি মার্কিন ডলার। এটা কোনো সাধারণ বিনিয়োগের খবর নয়, এটা বাংলাদেশের সমুদ্র অর্থনীতির ইতিহাসে সবচাইতে বড় বিদেশি বিনিয়োগ। প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেনারে জানবো কেন বিশ্বের বড় বড় মৎস্য কোম্পানিগুলো হঠাৎ করে বঙ্গোপসাগরের দিকে ছুটে আসছে, আর এই এক সিদ্ধান্ত ঠিক কিভাবে বদলে দিতে পারে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই আয়োজনে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ মানেই এতদিন আমরা বুঝতাম পাট, চা আর গার্মেন্টস শিল্প, কিন্তু এবার নতুন এক অধ্যায় লেখা হতে যাচ্ছে সমুদ্র অর্থনীতি। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সামুদ্রিক মৎস্য চাষ প্রতিষ্ঠান মাউন্টস অ্যান্ড ফিশারিজ লিমিটেড বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বিশাল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আর এই বিনিয়োগ শুধু সংখ্যায় বড় নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু বৈজ্ঞানিক কারণ যা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হতে পারেন। চলুন প্রথমে বুঝি কেন বিদেশি বিনিয়োগকারীরা হঠাৎ বঙ্গোপসাগরের সমুদ্রের দিকে ঝুঁকছে। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন প্রায় 1,18,000 বর্গমিটার। বিশ্বের মোট মাছ উৎপাদনের প্রায় 13% হয় এই বঙ্গোপসাগর অঞ্চলে। প্রতি বছর এখান থেকে আহরণ করা হয় প্রায় 1.25 কোটি মেট্রিক টন মাছ, আর তার সবচাইতে বড় অংশটাই মেলে বাংলাদেশের সমুদ্র সীমায়। এখানে একটা মজার তথ্য দেই, বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই তিনটি বিশাল নদী প্রতিনিয়ত পলি আর পুষ্টি উপাদান বয়ে এনে ফেলছে বঙ্গোপসাগরে। এর ফলে সমুদ্রের পানিতে ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটনের মতো মাছের প্রধান খাবারের ঘনত্ব অন্যান্য সমুদ্র অঞ্চলের তুলনায় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় মাছের প্রাকৃতিক প্রজনন হার অন্যান্য অঞ্চলের তুলনায় গড়ে 2.5 থেকে 3 গুণ বেশি। আর পোনা থেকে পূর্ণবয়স্ক মাছে পরিণত হতে সময় লাগে প্রায় 35 থেকে 40% কম সময়। অর্থাৎ একই সময়ে অন্য দেশের চাইতে অনেক বেশি মাছ উৎপাদন সম্ভব বাংলাদেশের সমুদ্রে। প্রিয় দর্শক, এবার প্রশ্ন হলো, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশ যাদের নিজস্ব প্রযুক্তি এতটাই উন্নত, তারা কেন বাংলাদেশে আসছে? এই উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির মধ্যে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব সমুদ্র সীমা, পানির তাপমাত্রা আর পরিবেশ মাছের দ্রুত বংশবৃদ্ধির জন্য অতটা অনুকূল নয়। সেখানে মাছের প্রাকৃতিক বৃদ্ধি বেশ ধীরগতির, কিন্তু বাংলাদেশের উষ্ণ ও পুষ্টি সমৃদ্ধ সমুদ্রের পানি মাছের জন্য একেবারেই আদর্শ পরিবেশ তৈরি করে। এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের তুলনামূলকভাবে সস্তায় দক্ষ শ্রমিক পাওয়ার একটা সুবিধা, যা উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখে। আর শতাব্দী ধরে চলে আসা বাংলাদেশি জেলেরা মাছ ধরা আর চাষাবাদের অভিজ্ঞতা যখন কোরিয়ান আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিত হবে, তখন তৈরি হবে এক অসাধারণ সমন্বয়। মাউন্টস অ্যান্ড ফিশারিজের পরিকল্পনায় আছে টুনা, চিংড়ি, স্যামন, কাঁকড়া, শৈবাল সহ বেশ কিছু উচ্চ মূল্যের সামুদ্রিক প্রজাতির মাছ। আর এসব মাছের বাজার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, তাইওয়ানের মতো উন্নত আন্তর্জাতিক বাজারগুলোয়। এই গল্পের একটা গুরুত্বপূর্ণ মোড় আছে। 2014 সালে, সে বছর বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক এক মামলায় জয়লাভ করে বাংলাদেশ। সেই রায়ের ফলে বঙ্গোপসাগরের বিশাল একটি এলাকা বাংলাদেশের অধিকারে চলে আসে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এত বছর পর পার হয়ে গেলেও সেই সমুদ্র সীমা থেকে সম্পদ আহরণে তেমন একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এই বিশাল সম্ভাবনা বছরের পর বছর অব্যবহৃতভাবে থেকে গিয়েছে। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে 2024 সালে গণ অভ্যুত্থানের পর।
এরপরই বাংলাদেশ প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক অর্থনীতি গুরুত্ব দিতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম এই উদ্যোগ নেন এবং ব্যক্তিগত পর্যায়ে কোরিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি বারবার বলেছেন, সমুদ্র বাংলাদেশের জন্য কতটা মূল্যবান একটি সম্পদ, অথচ আমরা কিভাবে সেই বিশাল জলভাগকে হিসেবের বাইরে রেখে দিয়েছিলাম। এরপর সরকার বাজেটে সমুদ্রভিত্তিক মাছ চাষের কাঁচামাল আমদানিতে শূন্য শুল্ক সুবিধা চালু করে এবং উচ্চ মূল্যের সামুদ্রিক প্রজাতি চাষে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নীতিমালা অনেক সহজ করে দেয়। বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেওয়ার তথ্য অনুযায়ী শুধু দক্ষিণ কোরিয়াই নয়, জাপান, নরওয়ে, নেদারল্যান্ডস আর চীনও বঙ্গোপসাগরে মেরিকালচার পদ্ধতিতে মাছ চাষে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি মাউন্টসেন ফিশারিজের সিইও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামী 5 বছরে ধাপে ধাপে এই বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের এই প্রাকৃতিক সুবিধার সঙ্গে দক্ষিণ কোরিয়ার আধুনিক প্রযুক্তি যুক্ত হলে 2040 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি লবণাক্ত পানির মাছ উৎপাদনকারী দেশের একটিতে পরিণত হতে পারে। এটি হতে পারে গার্মেন্টস শিল্পের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস। আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1.5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে, ভারতের ঠিক পরেই। এখন সমুদ্রের লবণাক্ত পানিতেও যদি বাংলাদেশ শীর্ষস্থানে উঠে আসে, তাহলে সেটা হবে সত্যিকার অর্থেই একটা ঐতিহাসিক পরিবর্তন। প্রিয় দর্শক, একটা দেশ যার সমুদ্র সীমা তার স্থলভাগের প্রায় সমান, সে বিশাল সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রটাই বদলে যেতে পারে। প্রশ্ন একটাই, এই সম্ভাবনা কি আমরা পুরোপুরি কাজে লাগাতে পারবো, নাকি আবারও 2014 সালের মতো সুযোগ হাতছাড়া হয়ে যাবে? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আপনি কি মনে করেন, বাংলাদেশ সত্যি বিশ্বের নতুন মৎস্য পরাশক্তি হয়ে উঠতে পারবে? প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল, কারণ বাংলাদেশের সমুদ্র অর্থনীতি নিয়ে আরও বেশ কয়েকটি চমকপ্রদ এক্সপ্লেনার নিয়ে আমি হাজির হব পরবর্তী পর্বগুলোতে। দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।